আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাসির বাড়িতে আরও একটা দিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। হাই, আমি পিয়া। নতুন একটি মিনি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। ঘুম থেকে ওঠার পর সবাই মিলে এখানে চা নিয়ে বসেছি। আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই ছিল। কোথাও বেড়াতে এলে একটা মজার বিষয় থাকে কি, এখানে এসে কোনো সংসারের কাজকর্ম করতে হয় না। এই তো দেখুন না, মাসির বাড়িতে ষষ্ঠী করতে এসেছি। আজ রবিবার সকাল সকালই ঘুম থেকে ওঠার পর চা পেয়ে গেলাম হাতের সামনে। আবার এদিকে সকালের জলখাবারের জন্য চানা আর রুটি করছে মাসি। সকালের জলখাবারটা খেয়ে ওঠার পর এদিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। তবে এদিকে রান্নাবান্নার কাজ চলছে এখনো পর্যন্ত। আজ রবিবারের মেনুতে কি রয়েছে সেটা নয় পরে শেয়ার করছি। তবে তার আগে শেয়ার করি আপনাদের সাথে এদিকে মাসিদের উঠানে কি অবস্থা হলো এত বৃষ্টিতে। মাঝখানে জামাই ষষ্ঠীর দিনটা একটু রেহাই দিয়েছিল বৃষ্টিটা, আজকে সুদে আসলে সব উসুল করে নিয়েছে বৃষ্টি আবার। এত বৃষ্টি হয়েছে যে মাসিদের উঠোনটাই পুরো জলে ডুবে গেছে। আর এই বৃষ্টিতে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে এনারা, কারণ বাইরে বেরোতে পারছে না। এমনি সময় তো উঠোনে ঘোরাঘুরি করে, কিন্তু আজকে পুরো ঘরবন্দি। এদের দেখলে বেশি মায়া লাগে জানেন তো, কিছু তো বলতেও পারে না। যাই হোক, আমি স্নান সেরে এসেছিলাম, এরপর বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চ সেরে নিতে। আজকের মেনুতে ছিল হচ্ছে ভেজ ডাল, আলু ভাজা, আগের দিনের পাতুরি রয়েছে, সঙ্গে পাবদা মাছ, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো রয়েছেই। দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে নেওয়ার পরে আমরা একটু ফাদার্স ডে সেলিব্রেশন করছিলাম। আগের দিন রাতে বেরিয়েই কেকটা নিয়ে আসা হয়েছে, সবাই মিলে গিয়েছিলাম কেকটা আনতে। আর এখন দুই মেসো আর আমার হাজব্যান্ড তিনজনেই যেহেতু বাবা, তো সেই কারণে একসঙ্গে কেকটা কেটে নিল। তারপরে আর বেশি লেট করিনি, কারণ আজ বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। যখন তখন বৃষ্টি নামতে পারে, বাচ্চা নিয়ে বাইকে করে ফিরবো বাড়িতে, তো সেই ভয় একটু ছিল, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। ষষ্ঠীর দুটো দিন বেশ ভালো করে কাটালাম, এখন বাড়ি ফিরছি। আবার দেখা হচ্ছে নতুন মিনি ব্লগে।